শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম। আজকে নববর্ষ, আজকে বছরের প্রথম দিন, একটা সুন্দর ঝকঝকে দিন। তো শুরু করি আজকের ব্লগ। তো আজকে এখন অবশ্য আমি করছি, পায়েস করছি। তো পায়েসটা বসিয়ে এসেছি, চালটা বসানো হয়েছে, দুধটা বসিয়েছি, এখনও বেশি কিছু করা হয়নি, খালি দুধটা একটু ফোটাতে দিয়েছি, বাকি আস্তে আস্তে করবো, আপনারা দেখতে পাবেন। তো একটা সুন্দর নববর্ষের সুন্দর একটা দিনেতে আপনারা কেমন আছেন, আপনারা দিনটাকে কীভাবে উদযাপন করছেন, একটু মেসেজ করুন, নয়তো বুঝবো কী করে, বলুন। তো একটু মেসেজ করুন। নববর্ষের প্রীতি শুভেচ্ছা, শুভ নববর্ষ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সব নিজের পরিবারদেরকে সবাইকে নিয়ে একসাথে মজা করুন, আনন্দ করুন, আজকের দিনটাকে সেলিব্রেট করুন। আমাদের বাংলার এটা কি বলবো, আমরা সব বাঙালিদের কাছে এই দিনটার জন্য বাঙালিরা অপেক্ষা করে থাকে। তো সবাইকে বলছি আপনারা খুব আনন্দ করুন, আমাদের ইন্ডিয়ান মানুষদেরকেও বলছি আর বাংলাদেশের মানুষদেরকেও বলছি, সবাইকেই বলছি আপনারা এই দিনটাতে খুব ভালোভাবে উদযাপন করুন, সুন্দরভাবে এই দিনটাকে পালন করুন। খাওয়া দাওয়া, ঘোরাফেরা, কেউ ঘুরে, কেউ বাড়িতে রান্না করে। অবশ্য আমি বাড়িতেই রান্না করব আজকে, দেখছি কোথাও যাবো কি না ভাবছি, জানি না, দেখা যাক কতটা কি করতে পারি, তারপর আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো। এখন ফুটছে, দুধটা হালকা ফুটেছে, এখন আরো ফুটবে, এখনো মোটামুটি শুরু হয়েছে ফোটা। কিছুই পড়েনি এর মধ্যে, এখন শুধু চালটা একটু পড়বে, এরপর আস্তে আস্তে সবার এরপর সামান পড়বে, আরও অনেক কিছু এর মধ্যে পড়বে, ড্রাই ফ্রুট আছে, আস্তে আস্তে পড়বে। যে ফুট উঠছে, আরো ফুটবে, তারপর সুন্দর একটা হবে, সাইডে দুধটা আরো ক্ষীরের মতন হবে, মালাই টাইপের সাইডে পড়বে, আরো দুর্দান্ত হবে, আস্তে আস্তে হবে। এখন ক্ষীর পায়েস আপনাদের সাথে পরে শেয়ার করছি। ভিডিও করে, নতুন জামা পরেছিস তুই, বাবু সামনের দিকে ঘুরে দেখা, বাড়িটা আমার নতুন জামা, পয়লা বৈশাখের। সব দেখি বাঘটাকে দেখাই, বাঘটাকে দেখাতে বলছি, বাঘটা হাঁ করেই আছে খাবে বলে, পক করে খেয়ে নেবে তোর ভুঁড়িটাকে। আর ভগবানকে বলো, ভগবান মা পায়েস বানিয়েছে, একটু গরম গরম আছে, হাত দিয়ে ফেলো না, একটু ঠান্ডা হলে খেও, বল বল। গরম গরম আছে, হাত দিও না, পুড়ে যাবে ঠোঁটটা, একটু ঠান্ডা হোক তারপর খেও। বলছে আমি করে নেবো, তুমি ফু করো না, থুতু করে যাবে, ওই জন্য আমি করে নেবো। ঠাকুর খাও, তোমার জন্য বানিয়েছি, খাও। একটু গরম আছে, একটু ঠান্ডা হোক তারপর খেও, আমার গোপু সোনা, খেও। দিন এরা বরের হাতে চা পাওয়া মানে হচ্ছে, বরের হাতে চা পাওয়া মানে হচ্ছে যে সারা বছর বরের হাতে এরকম চা পেতে থাকবো আমি। তো ভগবানের কাছে কামনা করি এরকম যেন সকাল সকাল উঠে চা যেন পাই। এখন পাবো কিনা জানি না রোজ রোজ, বাট আজকে তো পেলাম নববর্ষের দিনে। বেশ ভালো চা বানিয়েছে, বেশ সুন্দর চাস্কা নিয়ে বলি, এই মাথা চোখে ওষুধ দিয়ে দিয়েছে, তারপর চা বানিয়ে দিয়েছে, অনেক কিছু করছে।
সেটা তো স্বামী স্ত্রীর অবশ্যই দিনেও দিয়েছে, কি আর করা যাবে, কিছু করার নেই। ঠিক আছে, দুর্দান্ত। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু, তো টাইম লাগে। তুমি সবাইকে জানিয়ে দাও না, বলো বলো না, সবাই রমা বলে না, ভালো করে বলতে হয়, বলো সবাইকে শুভ নববর্ষ। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ কি ব্যাপার? ও তিতো লোক তুমি জানো, একদম তিতো। তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি। চাটা দুর্দান্ত বানিয়েছে। मस्त चाय। চায় বানিয়েছে। আমার না এই বিস্কুটটা বেশি খেতে ভালো লাগে, আঁকা ভালো লাগে মুঙ্কা উঙ্কা হাক্কা। এই বিস্কুটটা সায়ন্তন খেতে বলে, এটা খাওয়া খুব ভালো, কিন্তু আমি এটা খুব কমই খাই, আমার এটা খাই খুব বেশি। হেলথ কনসাস বিস্কুট, হেলথ কনসাস লোক খাচ্ছে। নববর্ষের দিনে এত হেলথ কনসাস করলে হয় বলুন? একটুখানি বিস্কুট থেকে যদি এরকম টকটক ঝাল ঝাল টকটক খাওয়া শুরু হয়, এটা বলে নোনতা টক নয়। এইটা আর একটুখানি চা আছে, এনজয় করি, কোথাও একটু গল্প করি, আপনার সাথে পরে কথা বলছি। চা পায়েস হয়েছে, উচ্ছের চচ্চড়ি, কাঁচকলা ভাজা, উচ্ছে চচ্চড়ি। পায়েসটা তো দেখিয়েছিলাম কি দেখি দাও একবার। হয়ে গেছে। আমি একটু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে দিয়েছি, আমার যে কাজরা নিতে আসে আম্মাকে দেওয়া হয়ে গেছে, আর ঘরের লোকেরা তো খেয়েছে। এখন পোস্ত আর চিংড়ি মাছ বাকি আছে, আর একটু ডাল। এখন তিলের বড়াটা বানাচ্ছি, নুন দেবো একটুখানি, নুনটা দিয়ে, এই যে নুন দিলাম, নুনটা দিয়ে হয়ে গেছে। এবার এটা মেখে আমি এতে করবো ভেবেছিলাম, কিন্তু তিলের বড়াটা কিরম হবে তো জানি না, সেই জন্য না না শুধু তিল। খেয়ে দেখো তিলের বড়া, এটা সায়ন্তন প্রথম খেয়েছিল। কোথায় সায়ন্তন? আমাদের বাড়িতে খেয়েছিলে না? তোমার বাড়িতে মা বানাতো? তোমার মা শ্বশুর বাড়িতে প্রথম খাওয়া, আমাদের বাড়িতে হয় না। আমাদের বাড়িতে পোস্তের বড়া হয়, নারকোলের বড়া হয়, যেটা কোথাও হয় না। নারকোলের বড়া হয়, যেটা হয় না তোমাদের বাড়িতে। তিলের বড়া শুধু তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে হয় না। তিলের বড়া আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে হতো না, তিলের বড়া হতো আমার মামার বাড়িতে, বুঝেছো? সেখান থেকে আমার মা এসে প্রথম খাইয়েছিল ঠাকুমাকে, মা বানানো বোধহয় ঠাকুমাকেই বোধহয় খাইয়েছিল মা বানিয়ে। আর সেখান থেকে বাবা খেয়ে এত বাবার ভালো লেগেছে, আমার মামা বাড়িতে খেয়েছিল প্রথমে দিদার হাতে, খেয়ে এত ভালো লেগেছে যে তারপর থেকে বাবার জন্য স্পেশালি আমার দিদার যে বাপের বাড়ি বা দাদুর যে ওখানকার যে সব লোকজন আছে, বাবাকে খুব ভালোবাসে তো সবাই, তো তারা তোমার তিল ঘষতে খুব কষ্ট। ওই যে এখন তো এগুলো তো আমরা মেশিনের তিল খাই, কিন্তু নর্মালি যে তিল পুকুর পাড়ে গিয়ে সে মেরে 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 নাকি ঘষতে হয়। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম, বড় মামা দিতে এসেছিলো জিনিসটা যখন, ওই ঘষার তিলটা, ওই গল্প গল্প হয় তো। আমার বাবা মামার বাড়ির কাছ থেকে যেরকম আদর যত্ন পায় আমরা এখনও পাই, স্টিল নাও। আপনারা হয়তো ভিডিওতে আগে দেখেছেন, আমার মামার বাড়ির মতন মামার বাড়ি পাওয়া খুব মুশকিল, এত মামা মামির কাছ থেকে ভালোবাসা। এখন চিংড়ি মাছ মোটামুটি হয়ে গেল, এই যে তিলটা হচ্ছে একটু ভেঙে গেছে, এটা হচ্ছে তিলের বড়া কমপ্লিট। এদিকে চিংড়ি মাছ মালাইকারি হবে, তার ভাজা চলছে, চিংড়ি মাছের মালাইকারির ভাজা চলছে, প্রচুর জল বেরিয়েছে।
চিংড়ি মাছটা খুব ফ্রেশ, একদম এত ফ্রেশ যে প্রচুর জল বেরোচ্ছে, ভাজা ভাজা চলছে। এবার এটা কিছু হয়নি, ওই একটু ভিডিওটা ধরার জন্য যাচ্ছিল। কেন Pink champagne, I'm totally vibing. It's true what they say, it's all about timing. I'm doing okay for the first time in a while. Can't help but love my style, just caught in the feeling. So much glitter, you can't forget her, a superstar. Like ooh, we just get better, our dreams get bigger, and we won't stop. Like ooh, hey, you've come this far, so dance till the sunrise and throw the confetti. Like hey, you know who you are, so dance till the sunrise and throw the confetti. Like যাই হোক, আপনারা হয়তো এই রান্নাগুলো নিজেরাও বাড়িতে হয়তো করেন বা জানেন। যদি আমার এই চিংড়ি মাছের মালাইকারি বা ফুলকপি আলু পোস্ত আমার থেকে অনেক ভালো আপনারা বানান আমি জানি, তবুও আমার যদি আমারটা শিখতে ইচ্ছা করে, আমি অবশ্য এই চিংড়ি মাছের মালাইকারিটা যেটা বানাচ্ছি সেটা পূর্ণিমা ঠাকুরের ঠাকুরবাড়ির রান্নার যে বুকটা আছে সেখান থেকেই আমার পড়া। তার সাথে অবশ্য আমার মা যেরমভাবে বানায় সেটাকে একটুখানি মিক্স করে দুটোকে মিলিয়ে আমি বানাচ্ছি। আর ফুলকপি আলু পোস্তটা একটু সাদা ফুলকপি আলু পোস্ত হয় না, সেটা আমি বানাচ্ছি। কারণ আমার বাড়িতে সাদা ফুলকপি আলুর পোস্তটা সায়ন্তন খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি ওর বাড়িতে ইয়েলো কালারে মানে হলদে পোস্তটা হয়, ওরা সাদাটা খুব একটা করে না আমি যতদূর ওর মুখে শুনেছি। কিন্তু আমাদের বাড়িতে সাদা পোস্তই হয়, মানে পোস্ত মতলব সাদা, তার উপর সরষের তেল ছড়িয়ে একদম জম্পেশ হয় আমাদের বাড়িতে। সব থেকে ভালো আমাদের বাড়িতে পোস্ত বানায় হচ্ছে আমার মা, কারণ তেলটা একটু হাত খুলে দিলে সব রান্নাই ভালো হয় ডেফিনেটলি। কিন্তু মা প্রচণ্ড ভালো, আমার মা তেল একটু বেশি দেয় ঠিক কথা, কিন্তু রান্না খুব খুব ভালো করে, অতুলনীয়, মায়ের মতন সুন্দর। সবার কাছেই সবারকার মা প্রচণ্ড ভালো রান্না করে আমি জানি, তো আমার কাছে আমার মায়ের রান্না স্পেশাল, আমার গুরু বলতে গেলে, আমি যার কাছ থেকে শিখেছি। তো যাই হোক, তো সেটা সব পরের কথা। আমি আমার দিদার কাছ থেকেও প্রচুর রান্না শিখেছি। তো যাই হোক, এছাড়া তো বই তো আছেই। আমার আপনাদের সাথে আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন। তো দেখতে থাকুন আর একটু মেসেজ করবেন, আর সাবস্ক্রাইবটা করতে ভুলে। চিংড়ি মাছের মালাইকারিটাই বলুন বা পোস্ত ফুলকপি আলু সাদা সাদা পোস্তটাই বলুন, দুটো রান্নাই আমি দেখালাম না, ব্লগটা খুব বড় হয়ে যাবে বলে, তখন আপনারাই আর দেখবেন না ব্লগটাকে। তো সেই জন্য একটু ছোট রাখার চেষ্টা করি, তাতে আপনাদের ভালো লাগে। আর যদি ভালো লাগে রান্নাগুলো দেখে ডেফিনেটলি আপনারা মেসেজ করলে আমি কোনো একটা দিন ব্লগে আবার আপনাদেরকেই রান্নাগুলো করে দেখাবো, তখন আপনাদেরকেই রান্নাগুলো প্রিপেয়ার, কারণ ব্লগটা বড় হয়ে যাবে। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের নাইটি, এইটা আমি চান করে এলাম এই মাত্র, আমাকে পয়লা বৈশাখে দিয়েছে। তো এটা আমি অ্যাকচুয়ালি আপনার জামা প্যান্টও দিয়েছে, শাড়িও আছে, নতুন সবই আছে, বাট এইটা সকাল সকাল তো এত কিছু পরা যায় না, তাই মোটামুটি এইটা পরেছি। আর সায়ন্তনকে জোর জবরদস্তি পরিয়েছি, সায়ন্তন পরতে চাইছিল। সায়ন্তন অ্যাকচুয়ালি ভালো জামা, সব কটাই সায়ন্তনের আমি ভালো টি শার্ট কিনেছি, ওর কোনো ওকে জামা, আমার নাইটি ওর ওকে কিছু নেই বলবো না, বাবা এত কিনেছে, সেগুলো তো ওইখানে না কলকাতায়, তো এখানে সব ভালোই কিনেছি, সব যেটা ওর সপার স্টপ থেকে। এই দেখুন, এটা ওর কেনা, এটা ওর সপার স্টপ থেকে আমি কিনেছি। দেখতে ভালো না কালারটা, যথেষ্ট সুন্দর, কি ভালো লাগে, একটু তাকাও তো সেই। সবসময় ভরুটা কুঁচকার, একটু মিষ্টি করে হাসো না একটু। এই যে এতক্ষণ বাদে একটু মিষ্টি বেরিয়েছে। সব সময়তেই এত মিষ্টি খেতে ভালোবাসো, কিন্তু মুখ দিয়ে তোমার মিষ্টি যায় না, সব সময় মুখটা আর চোখ দুটো এরকম, একটু মিষ্টি মিষ্টি করে হাসতেও পারে না। ওহ, যাই হোক, তো মোটামুটি আজকে দুপুরের খাবার রেডি। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা, এটা হচ্ছে পোস্তটা, যে আলু ফুলকপি, হ্যাঁ রাইট, আলু ফুলকপি পোস্ত, এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি,
কাঁচকলা ভাজা, পোস্তের বড়া আর তিলের বড়া। পোস্তের না, তিলের বড়া না, সরি তিলের বড়া, ব্যাস এই আমাদের দুপুরে খাবার। গড়াই তুমি বসো, তোমরা বসো খেতে। আচ্ছা গড়াই, একটা কাঁচকলা ভাজা খেয়ে বল কিরকম হয়েছে। তোর প্লেট ওটা? এটা কাঁচকলা ভাজা। মুখে রোগা ভালো হয়েছে। আর তিলের বড়াটা আস্তে অল্প করে ভাঙ, মুখে ঢুকি না, ঢুকি রে। হাতে লেগে যাওয়া পড়ে গেল। ভালো হয়েছে? ওটা উঠছে, এবার ওটা তেতো হয়ে যাবে মুখটা। তুলছি। চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে? অসাধারণ। নেই পোস্তর একটা বই তুলে দেয়, তুমি খেতে শুরু করো না, আমার পাতে দিয়ে দাও কাঁচা লঙ্কা এই প্লেটটা আমার। কেমন হয়েছে? ভালো হয়েছে? পোস্ত বড়া তুমি খেয়ে বল ভালো হয়েছে? এটা পোস্তের বড়া, আমি বারবার বলছি ভুল করছি। তিলের বড়াটা অ্যাকচুয়ালি কেন খারাপ তো হয় না বলো, ভালো হয় না। তিলের বড়া কেন পোস্তের বড়া কেন বলছো? হ্যাঁ সেটা ঠিক আছে, সেটা ভুল বলেছি, ঠিক করেছি, বাট এই তিলের বড়া খারাপ হয় খেতে গো? হ্যাঁ কি সুন্দর খেতে, একটু অন্যরকম হয় না, বাট খেতে খুব ভালো লাগে, আমার তো হেভি লাগে। যাই হোক চলুন, আপনাদের সাথে আবার পরে সন্ধ্যের দিকে আবার আসবো। এখন খাই আর এনজয় করি নববর্ষের খাওয়া দাওয়া। চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলবো। বাইরে চলে যাওয়ার আগে আজ লাস্ট দুজনে মিলে খাচ্ছি কফি, আবার আসবে যখন ফিরবে তখন আবার খাওয়া যাবে। তো যাই হোক, বাবু এই দিকটায়, এই দিকটায় না, এই দিকটায়, এই পাশটা, এই যে বাবুর বাঘটাও খাচ্ছে। বাবুটা বাবুরই মতো সবসময় খাই করে, মুখটা খুলেই আছে। আপনাদেরকে খুব দুর্দান্ত সেজে গুজে কোনো ব্লগ আজকে আমি করতে পারলাম না, তার কিছু রিজন আছে। সায়ন্তন আমাকে প্রচুর বকেছে, লেন্স এখন পরবে না তুমি। আর এখন যদি তোমাকে একান্তই সেজে গুজে কোনো ব্লগ মানে তৈরি করতে হয়, তুমি উইদাউট লেন্স আই মেকআপ হালকা করে তুমি করবে, বাট কোনো লেন্স পরবে না, বেশি চোখে কোনো মেকআপ দেবে না, কাজল বেশি লাগাবে না। ও আমাকে বারবার বারণ করেছে, ওই জন্য মেবি আমি এত কিছু করতে আজকে পারছি না, কারণ আমার প্রচুর চোখে ওষুধ চলছে। দেখতে পাচ্ছেন কিনা আমরা বুঝতে পারছি না, এই চোখটা একটু হালকা ফুলে আছে, কখনো এই চোখটা তলা একটু ফুলে থাকে, কখনো এই চোখটা, মানে এখন অ্যাকচুয়ালি এই পোর্শনগুলো না প্রচুর, এই দুটো জায়গায় ওপরে প্রচুর র্যাশ হয়েছে। আমি কোনো কারণে কোনো ধুলোবালি পড়ে বা কিছু থেকে এটা হতে পারে, এক্স্যাক্টলি ঠিক কী থেকে হয়েছে আমি ঠিক জানি না। তো ডাক্তার বললে এটা হতেই থাকে, কোনো বিগ ইস্যু নয়, কিন্তু আপনার যে এত পেন হচ্ছে, কষ্ট হচ্ছে, সেটাই হচ্ছে একটা, মানে তার জন্যই এত আমি চোখের আই ড্রপ দিলাম, 2 না 3টে আই ড্রপ দিয়েছি। 3টে আই ড্রপ ফেলে রাখার মতো নয়, নাকি ওইখান থেকে খুব বাড়াবাড়ি পর্যাতেও হতে পারে। তো সায়ন্তন আমাকে বলে এইভাবে ফেলে রেখো না, জিনিসটাকে নিয়ে আছে যখন চলো, হয়েছে তুমি বাঁধিয়েছো জিনিসটাকে, চলো। তো আমি গেলাম, যা ডাক্তার দেখাতে, ওষুধ দিয়েছে, খাওয়ার কিছু দেয়নি, বাট শুধু চোখের ড্রপই দিয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তারপর আপনাদের সামনে আবার সাজুগুজু ব্লগ নিয়ে আসবো। তার আগে আপাতত এরকম নর্মালি দেখতে হবে, কি করবো বলুন, খুবই কষ্ট হচ্ছে আর কি। এইটা হচ্ছে আমার জামা, এটা কিন্তু শার্ট নয় ছেলেদের, হ্যাঁ এটা মেয়েদেরই জামা, আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে। এইটা হচ্ছে আমাদের জামা। এই গনাই তোর আর একটা সেট জামা কাপড় দেখা, এখানে তো দাদা জামা অত বুকটাকে চওড়া করে দেখাবার কি আছে। জামাটা আমি একটু বড় কিনে ফেলেছিলাম, জলে পড়লে যদি একটু খাপি হয়, জানি না কি হবে, ছোট হবে কি না। তো যাই হোক, আপনাদের এরপরে একটা ঠাকুর মন্দিরে আমরা গেছিলাম, সেই ভিডিওটা আমার কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এই ঠাকুরের ভিডিওটা খুব সুন্দর ছিল। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আপনারা লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলে যাবেন না। ভালো থাকবেন। নববর্ষের সুন্দর একটা ব্লগ বানাবার চেষ্টা করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। খাওয়া দাওয়া নিয়ে বাড়িতে মধ্যেই কাটিয়েছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই একসাথে থাকবেন। নমস্কার।